রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তা এখন বাজে 2:30 বেজে গেছে। তা আমি 2:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। পুরো আজকে মাঠ থেকেই তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। আর কালকে রাত্রে আমি বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে এসেছি, সেটা তো তোমরা অবশ্যই দেখেছো। আর সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকে একটা ছেলে রবিবার ছিল, আজকে একটা পরীক্ষা ছিল অন্য স্কুলে, ওখানটায় যাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের সাথে আর এইসব কিছু সকাল থেকে কি করলাম না করলাম শেয়ার করলাম না। দেখো, ছেলেকে পরীক্ষা দিয়ে এসেছি, এখনও জামাটাও চেঞ্জ করতে পারিনি। তা আমি এখন এসেছি মাঠে রজনী তুলতে। এখন 3টে বেজে গেছে, রজনী তুলবো। রজনী তুলে আমাকে আবার বিয়ে বাড়ি যেতে হবে, আমার বাপের বাড়ির ওখানটায়। যে আজকে যে বোনের বিয়ে হয়েছে কাকার মেয়ের, ওর আবার বৌভাত, ওখানে যেতে হবে। এর জন্য মাঠে এসেছি এখন ফুল তুলতে। ফুলটা তুলে তারপরে আবার যাব আমাদের ফুলিয়াতে। তা চলো বন্ধু, ভিডিওটার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মানে যেভাবে আমার পাশে আছো, প্লিজ তোমরা ওইভাবে আমার পাশে থেকো। তোমাদের দাদা ভাইও চলে এসেছে, আর তোমরা তো জানো রজনীর জন্য আমরা কোথাও যেয়ে থাকতে পারি না। আমাদের হচ্ছে এই একটা হয়ে গেছে, জানোই তো, কি করব বলো। রজনী একদিন না খেয়ে থাকলেও আমাদের অসুবিধা হয় না, কিন্তু রজনীটা এমনই জিনিস, তুলতে হয় রোজই। দেখতে পেয়েছো? এই দেখো, এখন এই যে রজনী, সব রজনীগুলো তুলতে হবে। তোমাদের দাদা ভাই আছে, ওই যে ও চলে এসেছে। তা চলো বন্ধু, রজনী তুলে তারপরে তোমাদের সামনে এসেছি, কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আবার বাপের বাড়ি যেতে হবে, বউ মানে কন্যাযাত্রী যেতে হবে, সেই একটা আনন্দ তো নিশ্চয়ই আছেই, তাই না? তা চলো পরে কথা বলছি। তো মাঠ থেকে রজনী তুলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে রানাঘাট স্টেশনে যাব বলে। তা টোটো পাইনি, যার জন্য আমরা গাড়ি করেই যাচ্ছি। গাড়িটা গ্যারেজে রেখে তারপরে ট্রেন ধরে যাব, 5:35 ট্রেন। তা দেখো বন্ধুরা, আমি রানাঘাট স্টেশনে চলেও এসেছি। আর আসা মাত্রই তার একটু পরেই ট্রেন চলে এসেছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তা তোমাদের দাদাভাই বললো লোকযোগ কমুক, তারপরে আমরা উঠবো ট্রেনে করেই, তারপর ফুলিয়া। বন্ধুরা, তোমাদের সামনে আর এসে আমি আর কথা বলতে পারিনি, একেবারে রেডি টেডি হয়েই একদম কথা বললাম। তাই এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমার ছোটো বোন রেডি হয়ে গেছে, আর সব বাইরে চলে গেছে। তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা। তাই এই যে, তো চলো বন্ধুরা, একেবারে তোমাদের সাথে ওই বাড়িতে যেয়ে কথা বলবো। তো এখন 8:30 বেজে গেছে। তা 8:30 বেজে গেছে। তা দেখো, আমরা ইকো গাড়িতে ভিতরে আমরা বসে আছি, কারণ সবাই চলে গেছে। মানে 3টে গাড়ি ভাড়া করে, 3টে গাড়ি করেছিল, 3টে গাড়ি আপ ডাউন করছে যেহেতু পাশে। তা আমরাই গাড়িটায় বসেছি, এই গাড়িটা আমাদের মানে ফ্যামিলিই বসেছে, সবাই মিলে যাচ্ছে, যে বোন, আমি, তোমাদের দাদাভাই, ছেলেরা, এইভাবে আনন্দ করেই আমরা গেছি। যাওয়াটা আর দেখালাম না, এই আমাদের বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা, এই গাড়িতে 10 মিনিট লাগবে যেতে। তা চলো একেবারে বিয়ে বাড়ি যেই তোমাদের সাথে কথা বলছি। তা চলে এসেছি, এই যে আমার বোন দেখেছো, আর যে পাশে নাচ করছে, এটা আমার একটা বান্ধবীর বর। তা খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছে। আর এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ তো জানোই, বিয়ে বাড়ি, সবাই মাইক বাজছে, যার জন্য আর কি এখানে ভয়েস ওভার দিলাম। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, খুব মানে বোনকে আরও খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার এসেছি বাইরে দিয়ে ঘুরে টুরে, এই যে বোনের ঘরে এসেছি। বোনের ঘরে এসে দেখো একটু ভিডিও করে নিচ্ছি, সামনে তোমাদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি। আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সামনে দেখাতে পারিনি। আর আসা মাত্রই আমরা কফি খেয়েছি, টিফিন দিয়েছে, টিফিন খেয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো খাওয়া দাওয়া শেয়ার আর করলাম না, সব কিছু শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তাই এখন প্রায় 1:30 বাজে। এই যে এখন আমরা বাড়ির দিকে, বিয়েবাড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা। ছোট্ট একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাও আমাকে কমেন্ট করবে। বিয়েবাড়িতে গেছি, খুব আনন্দ করলাম, ফুর্তি করলাম। শীতের ভিতরে গাড়ির কাচ নামিয়ে দিয়ে গাড়িটা সাই সাই করে ছুটে চলেছে। এখন বন্ধুরা চলো তাহলে বন্ধুরা, যেহেতু 1:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি যাই। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করে